বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর, ভারতীয় জনতা পার্টি উত্তর পূর্ব ভারতের পিতামহ কবীন্দ্রবাবুর মহাপ্রয়াণে দলীয় কর্মকর্তা ছাড়াও সমাজের প্রত্যেকটি স্তরের জনগণ গভীরভাবে শোকাহত। বরাকের এই উজ্জ্বল ধ্রুবতারার অনুপস্থিতিকে পূরণ করার সাধ্য কারো আছে কিনা জানি না। যখনই কোনো রাজনেতা বরাক ভ্রমণে আসতেন, তাকে এক ঝলকের জন্য হলেও প্রণাম করে আশীর্বাদ নিতেন। আমরা দেখেছি উনার সরলতা, উদার মানসিকতা এবং মানবিকতার উজ্জ্বল নিদর্শন। সহজ সরল ভঙ্গিমায় সবাইকে আপন করে কাছে টেনে নিতেন। বিশেষ করে বরাকের আপামর জনগণ ও রাজনীতিবিদরা অভিভাবকহীন হয়েছেন। নিয়তির নির্মম পরিহাস, আমরা প্রত্যেকেই এক পা করে চিরবিদায়ের শেষ আঙ্গিনার দিকে এগিয়ে যাচ্ছি। আজ এই মহান ব্যক্তিত্বের শেষকৃত্য অনুষ্ঠানে দলের উচ্চস্তরের কর্মকর্তা ছাড়াও শুভাকাঙ্ক্ষী জনতার উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চবুথে বিলীন হতে যাচ্ছেন। আমেরিকার সিনেটে আগামী সপ্তাহে স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট 2025 বিলটি ভোটের জন্য উঠতে পারে। বিলটি পাশ হলে ভারত আমেরিকা বাণিজ্যিক সম্পর্কে বড় প্রভাব পড়তে পারে। এই বিল কার্যকর হলে রাশিয়া থেকে তেল কেনা দেশগুলি যেমন ভারত, চীন এবং ব্রাজিল পণ্যের উপর আমেরিকা সর্বোচ্চ 500% শুল্ক বসাতে পারে। আমেরিকার দাবি, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে পুতিনের তহবিল বাড়ানো হচ্ছে। আগেই ভারতীয় পণ্যে 25% অতিরিক্ত শুল্ক বসিয়েছিল আমেরিকা। নতুন বিল পাশ হলে শুল্ক আরো বাড়তে পারে। শিল্পী যোগেন্দ্র গির মৃত্যুর মামলার বিচার প্রক্রিয়া দ্রুত করার দাবিতে সরব হয়েছে তার পরিবার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো চিঠিতে গরিমা শইকিয়াগার বিশেষ আদালত গঠন ও সরকারি পক্ষের জন্য শক্তিশালী আইনজীবী দল নিয়োগের আবেদন জানিয়েছেন। চিঠিতে উল্লেখ, অভিযুক্তরা দেশের শীর্ষ আইনজীবীদের নিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী জানান, 9 জানুয়ারির মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যবাসীর জন্য অত্যন্ত সুখবর, গৌহাটির ঝালুকবাড়ির প্রতিভাবান যুবক নিক কাশ্যপ আন্তর্জাতিক স্তরের এক বিশেষ প্রতিযোগিতার 3য় স্থান অর্জন করে অসমকে গৌরবান্বিত করেছেন। মুম্বাইয়ের জিও কনফারেন্স হলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে আয়োজিত ওয়েব প্রতিযোগিতায় তিনি কমিক আর্ট বিভাগে এই সাফল্য পান। 90টি দেশের ডিজিটাল ক্রিয়েটরদের মধ্যে থেকে নির্বাচিত হয়ে নিক পেয়েছেন ব্রোঞ্জ ট্রফি, 50,000 টাকা নগদ এবং শংসাপত্র। বর্তমানে তিনি বেঙ্গালুর পকেট FM/FRD তে ক্রিয়েটর হিসাবে কর্মরত। নিকের এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন। ইন্ডিগোর পরিষেবা বিভ্রাটের সময় বিমান ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগে সব বিমান সংস্থার কাছে ভাড়ার তথ্য তলব করল DGCA। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, 1 থেকে 15 ডিসেম্বরের মধ্যে ইকোনমি ও প্রিমিয়াম আসনের ভাড়ার বিস্তারিত তথ্য ইমেইল করে চাওয়া হয়েছে। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও আকাশ সব সংস্থাকে প্রভাবিত রুটগুলির ভাড়ার তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিভ্রাটের সময় দিল্লি কলকাতা রুটে 45,000 টাকা পর্যন্ত পৌঁছয় বলে অভিযোগ। এই বিষয়ে দিল্লি হাইকোর্টে মামলা চলছে। আদালত পরিস্থিতিকে সংকটজনক বলে উল্লেখ করেছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রুপ এর অপব্যবহার রুখতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতে সমাজ মাধ্যম এক্স এর কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছিল। তবে এলন মাস্কের সংস্থা দেওয়া জবাবকে উপযুক্ত নয় বলে জানিয়েছে সরকার।
সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে এক্স দাবি করছে তারা ভারতের আইন ও নীতিকে সম্মান করে এবং অশ্লীল ও যৌন হয়রানি সংক্রান্ত কন্টেন্ট সরাতে কঠোর নীতি রয়েছে। কিন্তু সরকার জানিয়েছে যেভাবে অশ্লীল বিষয়বস্তু সরানোর নির্দিষ্ট তালিকা ও ভবিষ্যতে তা রুখতে সুনির্দিষ্ট পদক্ষেপের বিবরণ নেই। এই সব তথ্য অবিলম্বে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এক্সকে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মরিগাঁও সফরে এসে জাগিরোডের মৎস্য উৎপাদন কেন্দ্র, কুমই আঞ্চলিক মাধ্যমিক বিদ্যালয়, ঝাড়গাঁওয়ের হস্ততাঁত কেন্দ্র ও কৃষি বিজ্ঞান কেন্দ্র পরিদর্শন করেন। তিনি কৃষি, শিল্প ও উদ্যোগ খাতের অগ্রগতি পর্যালোচনা করেন এবং কেন্দ্র রাজ্য সরকারের কৃষিভিত্তিক প্রকল্পের উপভোক্তাদের সাথে মত বিনিময় করেন। পরিদর্শনকালে রাজ্যপাল আধুনিক কৃষি পদ্ধতি ও স্থানীয় শিল্পের সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার আহ্বান জানান এবং বলেন ঐতিহ্যবাহী শিল্প ও আধুনিক প্রযুক্তির ভারসাম্যপূর্ণ বিকাশে অসম আত্মনির্ভর হতে পারে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।